আছো? রান্নাঘরে চলে আসছি। আজকে যে রান্না করতেছি এইটা দেখলে অবাক হয়ে যাবে যে আন্টি আপনি এসব কি রান্না করেন। এই যে দেখো কি রান্না করতেছি আজকে। এটা কি রান্না করতেছি বলবা, ঠিক আছে? এখানে আমি আস্তে আস্তে রসুন আদা দিয়ে আর কি বসিয়েছি, মশলা কিন্তু অ্যাড করি নাই। এটা কিসের মাংস বলো দেখি, কে কে বলতে পারো কমেন্ট করে। দেখছো আস্তে আস্তে রসুনগুলো আস্তে দিয়েছি, আদা রসুন একদম আস্তে আস্তে দিয়ে রান্নাটা বসাইছি। গাইয়ে রান্না করা উচিত না, রান্না নানানভাবে করা উচিত, যেটা আমি করি বাসায়। একটু তোমার এই রান্নাঘরে আলোটা তো কেমন জানি, এই জন্য ভালো বোঝা যায় না। তো এক এক সময় এক একভাবে মাংস রান্না করা উচিত। আজকে একটু অন্যভাবে রান্না করতেছি, মানে আমি একটু সবসময় একটু একটু অন্য অন্যভাবে রান্না করার চেষ্টা করি। তো আজকে মাংসটা এইভাবে বসাইছি। আর তোমরা বলবো আজকে আমি কি রান্না করতেছি। এই মাংসগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়েছিল, তো আজকে বের করে সব কিছু কাইটে কুটে ছোটো ছোটো করে রাখছি যে আজকে রান্নাটা বসাবো। দেখো রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, সব মশলা এখানে দেওয়া হয়েছে। এখন একটু ভালোভাবে কষিয়ে নিব আর কি। কষানো আমার এখনও হয় নাই। তোমাদের সাথে যখন প্রথম থেকে শেয়ার করলাম, মশলা না দিয়েও শেয়ার করেছি আর মশলা দিয়েও শেয়ার করলাম। কি রান্না করতেছি বলি নেই, তোমরা অবশ্যই জানাবা এটা কি রান্না করতেছি, ঠিক আছে?